সুপ্রিয় দর্শক, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম এবং অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লক্ষ কোটি তরুণের ক্রাশ আসিফ মাহমুদ। আপনারা সবাই কম বেশি তাকে চিনে থাকলেও আপনারা কি জানেন বাস্তবে তার আসল পরিচয় কি? ব্যক্তিগত জীবনে কার সঙ্গে প্রেম করছেন তিনি? দেখলে অবাক হয়ে যাবেন আপনিও। তাই পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গণ আন্দোলনের মুখে পড়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা। তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে 6 আগস্ট জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের একজন উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দায়িত্ব পেয়েছেন যুবক ও ক্রীড়া মন্ত্রণালয়ের। এতদিনে তিনি বাংলাদেশের মানুষের কাছে বেশ কঠিন হয়ে উঠেছেন। আন্দোলন চলাকালীন শিক্ষার্থী জনতার মুখে মুখে তার নাম ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনে অগ্রণী ভূমিকা পালন করার মধ্যে অন্যতম একজন ছিলেন তিনি। 1998 সালের 14 জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন আসিফ মাহমুদ। তার বাবার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন এবং মায়ের নামখানা বেগম আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে মাধ্যমিক সম্পন্ন করেছেন আসিফ মাহমুদ। ছিলেন কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট। এই কলেজ থেকে উঠে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে 2017 থেকে 18 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে। এই বিভাগ থেকে তিনি অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা নাহিদ ইসলামের মতো আসিফ মাহমুদও 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন। এরপর ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন মাহমুদ। সর্বশেষ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে আসিফের নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি পদত্যাগ করেন। গত বছরের 23 অক্টোবর গণতান্ত্রিক ছাত্রশক্তির সূচনার পর তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে প্রকাশ করছেন আসিফ মাহমুদ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাল ব্যাকগ্রাউন্ডে দেওয়া পোস্টে লিখেছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়। এর আগে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করে পরিষ্কার বার্তা জানিয়ে দিয়েছেন তিনি। তো বন্ধুরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।